ঢাকার ব্যস্ততম বিজয় সরণির মোড়, যেখানে গাড়ির ভেঁপুয়ার মানুষের কোলাহল জীবনের ছুটে চলার গল্প শোনায়, সেখানেই ধুলো আর রোদে মোড়া ফুটপাতে বসে আছেন ৯০ বছরের এক বৃদ্ধা। তার কাঁপা হাতে ধরা একটি পুরনো ছেঁড়া কাপড়ের ব্যাগ, যেন তার ফেলে আসা জীবনের সবটুকু স্মৃতি আর ভালোবাসা ওই ব্যাগের ভেতরে গুটিয়ে রাখা। তার চোখে জমে থাকা জল যেন জীবনের শেষ অধ্যায়ের নিঃসঙ্গতা আর কষ্টের নীরব সাক্ষী। বলতে আইছি বাগাইবেন বাগাইবেন বাগাইছেন। কয়েকদিন আগেই তার নিজের সন্তানরাই তাকে এই ফুটপাতে ফেলে গেছে। বয়স হয়েছে, এখন আর কাজ করতে পারেন না, দেখাশোনা করা এক বোঝা হয়ে গেছে। এই চিন্তা নিয়েই তারা তাদের মাকে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে একা ছেড়ে চলে গেছে। যে সন্তানের জন্য সারা জীবন তিনি অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার নিঃস্বার্থ ছোঁয়া দিয়ে গেছেন, আজ তারাই তাকে অচেনা শহরের এই নির্মম রাস্তায় অবহেলায় জীবন কাটাতে বাধ্য করেছে। পথচারীর কাছে কথা বলতে গিয়ে তার কাঁপা কণ্ঠে বেরিয়ে আসে এক মায়ের জীবনের সবটুকু ত্যাগ আর কষ্টের কথা। আমি কালকে সকাল 10টার সময় দেখছি হাতের কেনালা আছিল, ওষুধপত্র আছিল, আর ওর পোশাকটাও ভালো পরিবেশ আছিল। এই পর্যন্ত আমি পারবানো। আমি একটা পাউরুটি, এক বোতল পানি কিনে, একটা কলা কিনে আমি খাওয়াইছি হয়ে গেছি। তিনি বলেন, আমার সন্তানদের জন্য আমি অনেক কষ্ট করেছি, নিজে না খেয়ে থেকেছি যাতে ওরা ভালো খেতে পারে, ভালো পড়তে পারে। আজ তারা হয়তো ভাবছে আমার আর কোনো দরকার নেই। তার প্রতিটি কথা যেন এক গভীর দীর্ঘশ্বাস হয়ে বাতাসে মিশে যায়। রাত হলেই তিনি এই ফুটপাতেই প্রচণ্ড গরম সহ্য করে শুয়ে পড়েন। কেউ খাবার দিলে খান, না পেলে খালি পেটে রাত কাটান। আশপাশের কিছু সহানুভূতিশীল মানুষ মাঝে মাঝে তাকে পানীয় খাবার দেয়, কিন্তু এ যেন এক দীর্ঘ লড়াই, একজন মায়ের একাকিত্বের আর্তনাদ। মানবাধিকার কর্মীরা এই ঘটনাটিকে শুধু একজন ব্যক্তির দুঃখ নয়, বরং আমাদের সমাজের এক গভীর সংকটের দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মানে সন্তান যদি মাকে ফেলে রেখে চলে যেতে পারে, 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানের, সেই সন্তান যদি কষ্ট করে মানুষ করে, তার মানুষ করার পরে যদি এখন বৃদ্ধ বয়সে একটা মা আশা করে কি ছেলে সন্তানের কাছে যে বৃদ্ধ বয়সে যাতে তার ছেলে সন্তানরা তাদের দেখে, কিন্তু এখন এই যে অসুস্থতার কারণে দেখা যাচ্ছে এখানে ফেলে রেখে চলে গেছে। ঠিক আছে, এইটা তো মানে কোনো মানুষের ভিতরে পড়ে না। এটা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এই বৃদ্ধা মহিলার জন্য নিরাপদ আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে সমাজে এ ধরনের নিষ্ঠুরতা রোধে কঠোর আইন প্রয়োগের দাবি তুলেছেন তারা। একজন মা তার সন্তানদের জন্য যে কষ্ট সহ্য করেন তার কোনো তুলনা হয় না, অথচ সেই সন্তানরাই যখন মাকে ত্যাগ করে, তখন মানবতার বড় একটি অধ্যায় কলঙ্কিত হয়। যদি আপনারা চিকিৎসা করে ওরে সুস্থ করতে পারেন তো আল্লাহর কাছে আপনারা ভালো হবে। কালকে এই মহিলারে ভ্যান গাড়িত করে নিয়ে আয়ে ইনু বহাই থুয়া বেড়াকে চলে গেছে গা। আমি আবার আইসি আয় দুজন মহিলারা খালি মারি পথে খাম খাইতেছে। তখন আমি ধৈরে বিছনা বাইরে দিলাম, খেতা চাই নিয়ে এলাম, বালি চাই নিয়ে এলাম, নিয়ে আয়া ওরা আবার দোকান থেকে পানির বোতল কেয়াগুড়ি নিয়ে কলা নিয়ে খাওয়াইলাম। বিজয় সরণির রোদ ধুলোয় মোড়া সেই ফুটপাত, যেখানে একজন মায়ের অবহেলা নিঃসঙ্গতার গল্প বুকে নিয়ে বসে আছে, তার চোখের জল যেন আমাদের বিবেকে এক গভীর দাগ রেখে যায়। এই অমানবিকতা যেন আর কখনো না ঘটে, এটাই সবার প্রার্থনা।